নমস্কার বন্ধুরা, আজ আবার মটনের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এই রেসিপিটা খুব ইজি। দেখো, প্রথমে আমি প্রেসার কুকারের মধ্যে মাংসগুলো সব পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, আর ওর মধ্যে জিরের গুঁড়োও দেওয়া আছে, আর এক বাটি তেল। এই এক বাটি তেল একদম দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু কম দিলে হবে না, প্রেসার কুকারের মধ্যেই সব দিয়ে দিতে হবে। এরপরে আমি দেব 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা দেওয়ার পর দেব পেঁয়াজের পেস্ট, সেটা 3টে বড় সাইজের পেঁয়াজের পেস্ট দেব এর মধ্যে। দিয়ে একে একে সব মশলাগুলোই এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর যা যা বাকি থাকবে সেইগুলো দিতে হবে। যেরকম এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লাল হওয়া কোনো রং নয়, এটা একদম ঝাল যে শুকনো লঙ্কার গুঁড়োটা হয় সেই লঙ্কার গুঁড়ো। যে যেরকম খাবে সেরকম পরিমাণ মতো দেবে। তারপরে দিতে হবে হলুদের গুঁড়ো। সব একসঙ্গে প্রেসার কুকারে সব দেবে। রান্নার কোনো ঝামেলা নেই, ঝটপট রান্না হয়ে যাবে। ঝটপট বলতে যতক্ষণ কষতে লাগবে সময়, অনেক বেশি সময় ধরে কষতে হবে। কষতে দিয়ে অন্যান্য কাজকর্ম করা যাবে, মানে রান্নায় কোনো দৌড়ঝাঁপ নেই আর কি। সব একসঙ্গে দিয়ে চাপিয়ে দিলাম। এবার বারে বারে দেখা আর নাড়া। এর মধ্যে দিলাম লবণ, একটু চিনি দেব সামান্য, যে যেরকম মিষ্টি পছন্দ করে। যা বেশি তো তরকারিতে মাংস টাংসে বেশি মিষ্টি মিষ্টি তো ভালো লাগে না। তার মধ্যে আরও দিয়ে দিলাম আলু। এইবার ভালো করে মাংসটাকে বেশ করে মেখে নিতে হবে। এটার কোনোভাবে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে চাপিয়ে দিলেই হবে। প্রচণ্ড টেস্ট হয়, একদিনকে করে খেয়ে দেখো। খুব খুব টেস্ট হয়। আলু ভেজে পেঁয়াজ ভেজে রান্না করার থেকেও এটা আরও বেশি টেস্ট হয়। এইবার প্রেসার কুকারটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, ফুটেও উঠেছে। ফুটে ওঠে, বারে বারেই ঢাকনা খুলে খুলে দেখতে হবে আর নাড়তে হবে। তারপরে মাংস থেকে জল বেরোবে, তো সেই জলেই একটু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে, আবার মাঝে মাঝে একটু বাড়িয়েও দিতে হবে। এই করে বেশ 30 থেকে 40 মিনিট তো কষতেই হবে, তার বেশি তো কম নয়। নিজেই বোঝা যাবে যে এই সময়টা কষা কমপ্লিট হয়ে গেছে, অত টাইম ধরে নয়, দেখেই বোঝা যাবে, তখন জল ঢালা যাবে। এই যে এবার দেখো তেল ছেড়ে এসেছে, তেলটা ওপরে ভেসে উঠেছে। এখনও বেশ খানিকক্ষণ কষতে হবে, এবার নাড়তে হবে। কালারটাও খুব সুন্দর এসেছে। এইবার নেড়ে কষতে কষতেই মাংস প্রায় সেদ্ধ হয়ে যাবে, আলু সেদ্ধ হয়ে যাবে। এইদিকের গ্যাসে চাপিয়ে দিয়েছি মাছ। 3টে মাছ ভাজাও হয়ে গেছে, বাকিগুলো ভাজছি। আর ওইদিকে হচ্ছে মাটন। এই যে মাছগুলো ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর বাকি কাজগুলো এর ফাঁকে ফাঁকে চলছে করা। তো এইভাবেই চলছে রোজকার জীবনের রান্না। এই যে মাংসটা হয়ে গেছে, কালারটা ঠিক এরকম এসেছে। এইবার দিয়ে দিতে হবে এর মধ্যে গরম মশলা। গরম মশলার মধ্যে আছে শুধু লবঙ্গ, এলাচ আর দারচিনি, কোনো জায়ফল জয়িত্রী নেই। এবার গরম মশলাটা দেওয়ার পর মাংসর প্রেসার কুকারটা আবার ঢেকে দিতে হবে। তারপর হয়ে যাবে কমপ্লিট। নমস্কার।